এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল। ঠিক আছে, তোমরা তো অনেকে আছো যারা ইলেকট্রিকের কাজ করো, বা অনেকে আছো ইলেকট্রিকের কাজ করো না। তো ওখানে ইলেকট্রিকের তো কাজ করা হয়, তো ওখানে বিভিন্ন ধরনের জয়েন্ট করা হয়। তো সেই জয়েন্টগুলি নিয়ে আমি আলোচনা করব। তো 1 নম্বর জয়েন্ট হচ্ছে র্যাকটেল জয়েন্ট, পিগটেল জয়েন্ট ও র্যাকটেল জয়েন্ট। এই জয়েন্টটা কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? দেখো বন্ধুরা, এই পিগটেল জয়েন্ট বা র্যাকটেল জয়েন্ট, এই জয়েন্টের কিন্তু মেকানিক্যাল স্ট্রেংথ বেশি থাকে না। ঠিক আছে, এটা জাস্ট টুইস্টেড জয়েন্টও বলা হয়, সিম্পল টুইস্টেড জয়েন্ট। ঠিক আছে, এটা তোমার মেকানিক্যাল ট্রিস এর বেশি থাকে না। জাস্ট মানে কারেন্ট ফ্লো হবে ওইটার মধ্য দিয়ে, এটাই যা। কিন্তু কোনো রকম মেকানিক্যাল ট্রিস থাকে না। এটা কোথায় ব্যবহার করা হয়? যে আমাদের টার্মিনাল বক্স আছে, ঠিক আছে, সেইখানে আমাদের এই জয়েন্টটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ম্যারিড জয়েন্ট। ম্যারিড জয়েন্টটা কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? তো ম্যারিড জয়েন্ট ব্যবহার করা হয় তোমাদের যে হাই টেনশন লাইন আছে সেখানে ব্যবহার করা হয়। এই ম্যারিড জয়েন্টের তোমার মেকানিক্যাল ট্রেস মোটামুটি ভালোই থাকে। ঠিক আছে, তুমি যদি ম্যারিড জয়েন্ট করার পর ওটা তারটাকে টানো, দেখবে অতটা সহজে ছাড়বে না। ম্যারিড জয়েন্টটা অনেকটা মেকানিক্যাল ট্রিস অনেক বেশি থাকে। মানে ধরো আহ, মানে উঁচু হাই হাই লেভেলের জায়গায়, ঠিক আছে, খুঁটিতে এই ম্যারিড জয়েন্ট ব্যবহার করা হয়। এর মেকানিক্যাল ট্রিজ খুবই ভালো থাকে। আহ, এগুলো সম্ভবত হাই টেনশন লাইনে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে টি জয়েন্ট। টি জয়েন্ট কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? না, এই টি জয়েন্ট ব্যবহার করা হয় আমাদের যে উম, আমাদের যে হাই টেনশন লাইন আছে, ঠিক আছে, টি জয়েন্ট মানে কি? একটা লাইন চলে গেছে, তার মধ্য থেকে আমি ট্যাপিং করব, মানে এটা হাই টেনশন লাইনে হয়। তো ট্যাপিং করার ক্ষেত্রে টি জয়েন্ট ব্যবহার করা হয়। মানে একটা লাইন চলে গেছে, তার মধ্যেখান থেকে আমি ট্যাপিং করব। তো টি জয়েন্ট কিভাবে হয়, এই জন্য আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দিব। ঠিক আছে, বা তোমরা ইউটিউব থেকে যে কোনো চ্যানেল থেকে একটা ভিডিও তোমরা দেখে নিতে পারো। দেখলে তোমাদের অনেকটা ভালোভাবে বুঝতে পারবে যে পিগটেল র্যাকটেল জয়েন্ট কোনটা, ম্যারিড জয়েন্ট কোনটা, টি জয়েন্ট কোনটা। এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এই টি জয়েন্টটা তোমার মেকানিক্যাল ট্রিজ খুবই ভালো থাকে। ঠিক আছে, আহ, এর জন্য আমি একটা ভিডিও তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তারপর যাচ্ছি ব্রিটানিয়া জয়েন্ট। ব্রিটানিয়া জয়েন্ট কোথায় ব্যবহার করা হয়? না, ব্রিটানিয়া জয়েন্ট ব্যবহার করা হয় আমাদের যে হাই টেনশন লাইন আছে সেখানে আমাদের এই ব্রিটানিয়া জয়েন্ট ব্যবহার করা হয়। হাই টেনশন লাইনে ব্যবহার করা হয়। তো এর মেকানিক্যাল ট্রিজ খুবই ভালো থাকে এবং কারেন্ট ক্যারিং এটাও খুবই ভালো থাকে এই ব্রিটানিয়া জয়েন্টের। তারপর ব্রিটানিয়া টি জয়েন্ট। ব্রিটানিয়া টি জয়েন্ট তোমাদের যে ব্রিটানিয়া টি জয়েন্ট ব্রিটানিয়া টি জয়েন্ট ব্যবহার করা হয় আমাদের যে ওই হাই টেনশন লাইনে এগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। তোমরা অনেকে দেখে থাকবে এই ব্রিটানিয়া টি জয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাপিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে ব্রিটানিয়া জয়েন্ট যে ট্র্যাপিং করছো না, ঠিক আছে, মানে একটা তার চলে গেছে, তো ওখানে ব্রিটানিয়া জয়েন্ট করে ট্যাপিং করলে মানে একটা হাই টেনশন লাইনে ব্যবহার করা হয়। মোটা তারের যেখানে লাইন সেখানে এটা ব্যবহার করা হয়। মানে এর মেকানিক্যাল ট্রেস খুব ভালো থাকে। মেকানিক্যাল ট্রিজ খুব ভালো থাকে, আর এটা হাই টেনশন লাইনে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে স্কারফেট জয়েন্ট। স্কারফেট জয়েন্ট মানে হচ্ছে তোমার এই জয়েন্টটা কোথায় ব্যবহার করে জানো? যে আর্থিং এর তার দেখেছো, সেখানে এই স্কারফেট জয়েন্ট ব্যবহার করা থাকে। এর মেকানিক্যাল ট্রিজ খুব ভালো থাকে না। ঠিক আছে, কারেন্ট ক্যারিং ভালো থাকে। মেকানিক্যাল ট্রিজ আর্থিং এর দরকারও নেই বেশি। ঠিক আছে, মাটির নিচে নিচে থাকবে। তো এখানে স্কারফেট জয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে। তারপর আছে সিম্পল টুইস্টেড জয়েন্ট। এই সিম্পল টুইস্টেড জয়েন্ট আবার কি? সিম্পল টুইস্টেড ওই জাংশন বক্স আছে না, ওখানে এটা ব্যবহার করা হয়ে থাকে। আম, ওখানে এটা ব্যবহার করা হয়ে থাকে। উম,
তো এর মেকানিক্যাল ট্রিজ খুব একটা ভালো থাকে না, কারেন্ট ক্যারিং খুব ভালো থাকে। তোমরা চাইলে, ঠিক আছে, আমি যে জয়েন্টগুলো বললাম এগুলো তোমরা ইউটিউব থেকে বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায়, সেই ভিডিও দেখে তোমরা এই ম্যারিড জয়েন্ট, টি জয়েন্ট, ব্রিটানিয়া জয়েন্ট, ব্রিটানিয়া টি জয়েন্ট, টুইস্টেড জয়েন্ট, পিক টেল, র্যাটেল জয়েন্ট, এই জয়েন্টগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আশা করছি যে আমি যে এতক্ষণ বিভিন্ন ধরনের জয়েন্টের নাম বললাম এবং কোথায় ব্যবহার করা হয়, এই বিভিন্ন ধরনের জয়েন্ট কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়, আশা করি তোমাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আর যদি না বুঝতে পেরে থাকো তাহলে ভাই আমি বলছি তোমরা ভিডিওটা আরেকবার দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আরেকবার ভিডিওটা দেখো, তোমরা অবশ্যই এটাকে বুঝতে পারবে এবং তোমরা জানতে পারবে যে ইলেকট্রিকের তো কাজ হয়, বিভিন্ন ধরনের কাজ হয়, কিন্তু ইলেকট্রিকের জয়েন্ট বিভিন্ন ধরনের হয়, সেটা তোমরা জানতে পারবে এখান থেকে, এই ইউটিউব থেকে। ইউটিউব একটা খুবই একটা বড় প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে অনেকেই আছে যারা ভিডিও আপলোড করে, ঠিক আছে, আবার অনেকেই আছে এখানে কিছু শিখতে আসে। এখানে আমি কি করছি, এখানে ভিডিও বানাচ্ছি এবং তোমরা দেখছো, ঠিক আছে, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, ম্যাথের হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এখানে আমার বেনিফিট আছে কি, এখান থেকে আমি টাকা পাবো। আর তোমাদের বেনিফিট কি, তোমরা এখান থেকে শিখতে পারছো, দুজনেরই বেনিফিট হচ্ছে। আমি শেখাচ্ছি, তার জন্য আমাকে কোম্পানি টাকা দেবে, ইউটিউব কোম্পানি, এবং তোমরা শিখছো, মানে তোমরা এখান থেকে একটা ইমপ্রুভ করছো, নিজেকে ইমপ্রুভ করছো, নিজের স্কিলটাকে ইমপ্রুভ করছো। মানে তোমার স্কিলটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, সেটা ইলেকট্রিকের কাজ হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে। তুমি এখান থেকে শিখছো মানে কি, তোমার স্কিলটাকে তুমি ইমপ্রুভ করছো। আগে যখন ইউটিউব থাকেনি তখন কি হতো, মাস্টারের কাছে যেতে হতো, অঙ্ক শিখতে যেতে হতো না, যেতে হতো। তো এখানে কি হচ্ছে না, মাস্টারের কিছু দরকার নেই, যখন যেটা পারছি না আমি তখন সেটা আমি গুগলকে জিজ্ঞাসা করে নেবো, ঠিক আছে, জেমিনাইকে জিজ্ঞাসা করে নেবো, চ্যাট জিটিপিকে জিজ্ঞাসা করে নেবো, ইউটিউব থেকে আমি ভালোভাবে প্র্যাকটিক্যাল রূপে সেটা আমি দেখতে পাবো। তখন ইউটিউব এখন খুবই একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে গেছে এবং ইউটিউব থেকে অনেক কিছু আমরা কিন্তু শিখতে পারি। তাই ইন্টারনেটকে ভালোভাবে ব্যবহার করো, এখান থেকে যে সমস্ত স্কিল তোমরা শিখছো অনলাইন থেকে সেগুলো শিখো, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, ম্যাথের হতে পারে, ইংলিশ হতে পারে, যে কোনো কিছু স্কিল হতে পারে। ঠিক আছে, তোমাদের প্রফেশনাল লাইফকে ইমপ্রুভ করার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আজ এ পর্যন্তই, গুড বাই।